তো বন্ধুরা 2025-এর প্রথম পূজা পরিক্রমায় আমরা কিন্তু চলে এসেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। হ্যাঁ, সরস্বতী পুজোতে আমরা চলে এসেছি এখন মিলন সাথী ক্লাবে। পিছনে ব্যানার রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে বিশেষত্ব হচ্ছে মাতৃ প্রতিমা গড়েছেন ভাস্কর পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। 2025-এর প্রথম পুজো সরস্বতী পুজোয় আমরা কিন্তু মণ্ডপে চলে এসেছি, যা হচ্ছে মিলন সাথী ক্লাবের বাগদেবীর আরাধনায়। আমার পিছনে রয়েছে এই প্যান্ডেল, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো ডেফিনেটলি প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর। সরস্বতী পুজোর যে পূজা পরিক্রমা সেটা অলরেডি শুরু করে দিলাম। ভেতরে মাতৃ প্রতিমা দেখা যায়, এবার চলুন ভেতরে যাই ও আপনাদের দেখাই। সেই সরস্বতী পুজোর কভারেজ নিয়ে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালের একটা প্রতিমার সামনে আমরা রয়েছি। এবার আপনাদের প্রতিমা দেখাই। এই হচ্ছে সনাতন রুদ্রপালের প্রতিমা। আমরা এখন রয়েছি উত্তর কলকাতার গৌরীবাড়ি মিলন সাথী ক্লাবে, যেখানকার আমার পিছনে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, যা পদ্মশ্রী ভূষিত সনাতন রুদ্রপালের তৈরি। এবার আপনাদের যে প্রতিমা রয়েছে তার একটু ডিটেলিং আপনাদেরকে দেখাই। পুরো কাজটা কিন্তু সম্পূর্ণ মাটির কাজ। মায়ের মূর্তি, মায়ের গয়না, মায়ের উপর যে শাড়ি রয়েছে এবং পিছনে যে চালচিত্রের উপর দেবের যে ছবি রয়েছে, তার সমস্ত কিছুই কিন্তু রয়েছে মাটির কাজের উপর। এবং মায়ের যে হাতের বিনাটা রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম একটু বিনার স্টাইল করা হয়েছে। আমরা জানি সনাতন রুদ্রপাল, শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা অন্যান্য সমস্ত প্রতিমা থেকে আলাদা হয়ে থাকে। এবং আপনারা যদি দেখে থাকেন, হাতের আঙ্গুলের মধ্যে যে রিং বা আংটিগুলো রাখা রয়েছে, সেটাও কত সুন্দরভাবে উজ্জ্বলভাবে বোঝা যাচ্ছে। প্রতিমার আকৃতি এবং আকার কিন্তু যথেষ্ট পরিমাণ বড় এবং পুরোটাই ঘিরেই কিন্তু পিছনে চালচিত্র রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দেবীর বাহন হিসাবে কিন্তু রয়েছে দেবীর বাঁ দিকে হাঁস এবং ডান দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে ময়ূর। দুটো কিন্তু রাখা রয়েছে। এখানে অলরেডি ঠাকুর চলে এসেছে। আমরা জানি আগামীকাল থেকে পুজো শুরু। সরস্বতী পুজো বাঙালির প্রথম সবচেয়ে বড় যে উৎসব, সেই উৎসব কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। তো আমরা সেই হিসাবে প্রথম উত্তর কলকাতার মিলন সাথী ক্লাবের কিন্তু প্রতিমা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার জন্য কিন্তু বন্ধুরা একদম সোজা রাস্তা। উল্টোডাঙ্গা থেকে বাস বা অটো ধরে আপনারা চলে আসুন গৌরীবাড়ি মোড়ে। সেখানে আপনি ব্যানার পেয়ে যাবেন এবং আলোচনার মাধ্যমে আপনি পথ নির্দেশও পেয়ে যাবেন। তাও ব্রিজ থেকে নেমে, মানে উল্টোডাঙ্গার দিক থেকে আসলে পরে ব্রিজের শেষ হচ্ছে যেখানটা, সেখান থেকে ডান দিকে কয়েক পা হাঁটলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই মিলন সংঘ। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতা দীর্ঘ সেবাজির সঙ্গে, যেখানে কিন্তু এবছরের সরস্বতী পুজোর উচ্চতা সেটা কিন্তু সর্ববৃহৎ উচ্চতায় রাখা রয়েছে। তো চলুন ভিতরে যাই, আপনাদেরকে সেই প্রতিমা দর্শন করাই এবং আমরা নিজেরাও দর্শন করি। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা সেই মণ্ডপের মধ্যে চলে এসেছি উল্টোডাঙ্গা যুব শিবাজি সঙ্গে। এখানে পিছনে মাতৃ প্রতিমা দেখছেন। মাতৃ প্রতিমার বিশেষত্ব হচ্ছে মাতৃ প্রতিমা এখানে আকৃতিতে উত্তর কলকাতার মধ্যে সব থেকে বড়। তো দেখতেই পাচ্ছেন এখানে মাতৃ প্রতিমা এখনো কিন্তু সম্পূর্ণ সাজানো হয়নি, কারণ ডেফিনেটলি আজকে পুজো না, পুজো কালকে কিন্তু এখানে মাতৃ প্রতিমা চলে এসছে এবং আমরাও আপনাদের কাছে তুলে ধরা শুরু করেছি। আপনারা যদি চান এখানেও আসতে পারেন। এখানে মাতৃ প্রতিমার যে থিম রয়েছে সেটা হচ্ছে সেতার আরাধনা। তো এখানে মাতৃ প্রতিমা কিন্তু বিশাল আকৃতি। সকলেই জানেন 111 ফুটের সরস্বতী ঠাকুর অনেকেই দেখতে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর কলকাতাতেও বেশ সুন্দর সুন্দর সরস্বতী পুজো হয়ে থাকে, যেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের লেন্সের মাধ্যমে। এখানে আসার সহজ রাস্তা হচ্ছে উল্টোডাঙ্গা থেকে আপনি গৌরীবাড়ি নামবেন এবং সেখান থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেখান দিয়ে আসলে কিন্তু পরপর আপনারা এই মণ্ডপগুলো কিন্তু পেয়ে যাবেন। চলুন এবার ঠাকুরের একটু ডিটেলিং আপনাদের কাছে তুলে ধরছি। মাতৃ প্রতিমা কিন্তু এখনো সম্পূর্ণ সাজানো কমপ্লিট হয়নি, কারণ দেখতেই পাচ্ছেন মায়ের মুকুট কিন্তু এখনো বসেনি এবং হাতে যে হাতমালা থাকে সেগুলো বসানো হয়নি, গহনা পরানো হয়নি। কিন্তু এই অবস্থাতেও কিন্তু মাকে দুর্ধর্ষ লাগছে। বিশাল আকৃতি মাতৃ প্রতিমা, সাবেকি মাতৃ প্রতিমা বলতে পারেন, সাবেকি ঠাকুর। আর এখানে সেতারটা কিন্তু বিশাল বড় আসে। সেতার আরাধনা যেটা থিম, সেই নিয়ে কিন্তু মাতৃ প্রতিমা, তো সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে এবং সম্পূর্ণ সাজানোর পর কিন্তু আরো সুন্দর লাগবে। এখানকার মাতৃ প্রতিমা কিন্তু সম্পূর্ণ সাবেকি মাতৃ প্রতিমা। গায়ের মধ্যে রয়েছে বাসন্তী কালারের একটি সুন্দর বস্ত্র। আর এখানকার দেবী কিন্তু চতুর্ভুজ সম্পূর্ণ।